ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের জের ধরে ইরান চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মার্কিন কোনো যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করলে সেটিকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হবে। ইরানের একজন সামরিক মুখপাত্র এই কথা বলেন। এই সংঘাতের সূত্রপাত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণাকে কেন্দ্র করে। ট্রাম্প জানান, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে মার্কিন নৌবাহিনী খুব শিগগিরই সেখানে পাহারা দেওয়া শুরু করবে। ট্রাম্পের এই পদক্ষেপকে নিজেদের পানি সীমায় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে ইরান। এদিকে পরিস্থিতির অবনতি ঘটিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক পোস্টে যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ ও বেপরোয়া অপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন। তার অভিযোগ, ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পানি শোধনাগারে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আরাকচি জানান, হামলার ফলে ওই অঞ্চলে অন্তত 30টি গ্রামের পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বেসামরিক অবকাঠামোতে এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো স্পষ্ট করে বলেন, ইরান কোনো যুদ্ধ চায় না, তবে যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙার জবাব দিতে প্রস্তুত তারা। তার মতে, এই সংঘাতের পথ যুক্তরাষ্ট্রই তৈরি করেছে এবং এর দায়ভার ওয়াশিংটনকেই নিতে হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে।